আপনাদের ফাইবারে ইনকাম কারো হয়েছে? ফাইবার ছাড়া কি ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্কে কি অ্যাকাউন্ট করেছেন? আপনার ছবির সাথে তো ওটা কোনো সমস্যা নেই। আপনি যখন ন্যাশনাল কার্ড সাবমিট করবেন, ওটা তো শুধু নাম্বারটা নিয়ে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন যে সার্ভার আছে ওটা তারা অ্যাডজাস্ট করে দেখবে যে হ্যাঁ, ও যারা ইনফরমেশন দিয়েছে ওর নাম অ্যাড্রেস ঠিক আছে কিনা। এখন আপনি ন্যাশনাল কার্ড যদি আরও 5 বছর আগে করে থাকেন, তাহলে বর্তমান যারা সাথে তো গভর্নমেন্ট থাকতেই পারে একটা সময়। আপনি ওটা করে ফেলেন আপনি অ্যাকাউন্ট করে রাখতে হবে না, এটা কিন্তু ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করলেই তো আপনাকে সরি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে হবে। ন্যাশনাল আইডি কার্ডে ওরা যে একটা টোকেন নাম্বার দিয়েছে সেটা ফিল করেছেন? টোকেনটাকে প্রিন্ট করে নেবেন। টোকেনটা প্রিন্ট করে ওই পেপারটা এক হাতে রাখবেন, আরেক হাতে আপনি ন্যাশনাল আইডি কার্ড রাখবেন, তারপর আপনার একটা ছবি তুলবেন। বুঝতে পারছেন? ছবি তুললে সেটাকে একটা ছবি তুলবেন, ছবি তুলে ওটাকে আপলোড করে দিতে হবে। ওকে, আচ্ছা। এখন আমি কোত্থেকে শুরু করতে পারি? লোগো নিয়ে কোন ক্লাস করেছে? লোগো নিয়ে লোগো তো 7 ধরনের লোগো হচ্ছে, তাই না? টেক্সট লোগো আছে, তারপর হচ্ছে আপনার সিম্বল লোগো আছে, মাস্কট লোগো আছে। এই জাতীয় কোনো কথা বলেছে? এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে? আচ্ছা আচ্ছা, সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ শুনতে পাচ্ছেন? আর লোগো নিয়ে আপনি এআই কি ক্লাস করিয়েছেন? লোগো নিয়ে আপনার ইন্টারেস্টেড কিনা? লোগো আসলে করতে গেলে, লোগো করতে গেলে কিছু জিনিস আপনার মাথায় থাকতে হবে, থিঙ্কিং থাকতে হবে, ঠিক আছে? আপনার নিঃশ্বাসের আওয়াজটা একদম স্পষ্ট হচ্ছে, মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে যান। আসলে লোগো, যেটা তো টাইপোগ্রাফি লোগো থাকতে পারে, টেক্সট লোগো থাকতে পারে, মাস্কট লোগো থাকতে পারে, সিম্বল লোগো হতে পারে। তো এই লোগোকে 7 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো কোন লোগো কোন সেক্টরে যাবে, কার জন্য করতে হবে, এই সম্বন্ধে কি আপনাদের আইডিয়া আছে? কনসেপ্ট যে ব্যাপারটা, concept। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের দুজনকে দিয়ে আমি কন্টিনিউ করবো না ওয়েট করবো কিছু?
আচ্ছা ঠিক আছে, আমি অন্য বেঞ্চ, আপনারা হচ্ছেন বেস 5, আমি বেস 9-এ আছি। তো ওখানে অ্যাকচুয়ালি আমি ক্লাস করাচ্ছি বিকালে, ঠিক আছে। এখন মেজবা ভাই তো উনি জব করতো, তো করোনাকালীন সময় জবে একটু বাসায় বসেই জব করতো। এখন ওনারা অফিসে ওনাকে চাচ্ছে, কন্টিনিউ চাচ্ছে। গতকালকে ওর সাথে আমার কথা হয়েছে, আমাকে বললো যে ভাই আমাকে যদি একটু হেল্প করতেন, আমার 8টা ক্লাস বাকি আছে, 8টা ক্লাস আপনি করে দেন, কখন ফ্রি আছে। তো আমি সকালে ফ্রি আছি, বললাম ঠিক আছে ভাই আমি সকালে ফ্রি আছি, এই আর কি। ওর থেকে এই কথাবার্তা হয়ে আসা। ঠিক আছে, তাহলে আমার শুরু করি নাকি? লোগো নিয়ে দু চারটা কথা বলি। লোগো নিয়ে একটু সম্ভবত ফটোশপে আপনাদের সাথে কিছু কথা বলেছেন, হ্যাঁ? ইলাস্ট্রেটর মনে হয় লোগো নিয়ে আর কথা বলে নাই। ঠিক আছে, দেখি আমি আপনাদেরকে তো আর আসলে ভাই তো খুব এক্সপার্ট লোক, কিছু সম্পন্ন লোক, আর ফ্রিল্যান্সিং জগতে আসলে ওনার হাত ধরে আমার হাতে করি আর কি, হ্যাঁ। একটু আমার ফোন আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন এখানে বলা হচ্ছে দ্য 7 টাইপস অফ লোগোস অ্যান্ড হাউ টু ইউজ দ্যাম। 7 ধরনের লোগো আছে, সেই 7 ধরনের লোগো আমরা কীভাবে ব্যবহার করব। তো এখানে বিখ্যাত কিছু কোম্পানির লোগোকে এখানে তারা উদাহরণ হিসেবে দিয়েছে, এবং সেটা কোন পর্যায়ের লোগো, কোন কী ধরনের লোগো, কোন ক্লাসিফিকেশনের লোগো, সেটা তারা এখানে বর্ণনা করেছে। এটা হচ্ছে ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক বলতে আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধু টেক্সট, শুধু একটা ফন্ট নিয়ে, ফন্টটা একটু আলাদা একটা ফন্ট, এখানে বিভিন্ন কালার করা হয়েছে, এটাকে ওয়ার্ডমার্ক বা আপনি টেক্সট লোগো বলতে পারেন। এটা হচ্ছে পিক্টোরিয়াল। পিক্টোরিয়াল মূলত শব্দটা পিক, পিআইসি, পিক মানে হচ্ছে ছবি। বাস্তব আমরা যে সমস্ত ছবিগুলো দেখে থাকি সেই পিক্টোরিয়াল। দেখেন একটা আপেল, একটা অ্যাপেল থেকে 1 বাইট মানে হচ্ছে একটা কামড় পর্যন্ত যতটুকু জায়গা থাকে একটু পর্যন্ত পাকা, একটা পাকা দেখা যাচ্ছে অ্যাপেলের। তো এখানে পিক্টোরিয়াল মানে একটা ছবিকে একটা আপেল নিয়ে এখানে এই লোগোটা করা হয়েছে, একটা সিম্বল লোগো বলতে পারেন আপনি, এটা পিকের সাথে সামঞ্জস্য করা। তারপর হচ্ছে লেটার মার্ক। এইটা হচ্ছে নাসা কোম্পানির লোগো, এটাকে লেটার মার্ক বলা হচ্ছে। লেটার মার্ক আমরা কখন ব্যবহার করবো? এটা হচ্ছে মূলত আপনার যখনই আপনার কোম্পানির নাম অনেক বড় থাকবে, আর নাসার কিন্তু একটা মিনিং আছে। তো এটা এই মিনিংটা আসলে অনেক বড়। এটা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিয়াস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে নাসার পুরো নাম, কোম্পানিটার পুরো নাম ন্যাশনাল অ্যারোনটিয়াস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু তারা এখানে কি করছে, এত বড় নাম দিয়ে তার কোম্পানির নাম নাম রাখা যায়, বাট লোগো তো দেওয়া যায় না, এবং তারা এটাকে সংক্ষেপ করেছে। ন্যাশনাল থেকে এন নিয়েছে, অ্যারোনটিয়াস থেকে এ নিয়েছে, স্পেস থেকে এস নিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে এ নিয়েছে, সংক্ষেপ হয়েছে নাসা। নাসা এই নাসাকে তারা সংক্ষেপ করে দেখেন তারা একটা টেক্সটের সাহায্যে এখানে লোগো করেছে, এটাকে বলা হয় লেটার মার্ক।
লোগো। আমরা এটা আরও বিস্তারিত জানবো। এটা হচ্ছে অ্যাবাস্টেক মার্ক, ঠিক আছে। আর এটা হচ্ছে মাস্কট লোগো। মাস্কট লোগো হচ্ছে যে কোম্পানি প্রতিষ্ঠাতা অথবা দেখা গেছে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির ছবি নিয়ে তার একটা মাস্কট থাকবে, একটা ছবি থাকবে, ঠিক আছে। কেএফসি ব্র্যান্ড মাস্কট লোগো। তারপর হচ্ছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশনটা হচ্ছে এখানে আপনার টেক্সট থাকবে, পিক্টোরিয়াল থাকতে পারে, এটা মাস্কট থাকতে পারে, টেক্সট থাকতে পারে, মানে দুটো লেয়ারকে, দুটো লোগোকে অ্যাডজাস্ট করে নিয়ে আসা, এটাই হচ্ছে আপনার কম্বিনেশন মার্ক। আর এখানে দেখেন বার্গার কিং, এখানে টেক্সটও আছে আবার সিম্বলও আছে, ঠিক আছে। এরপর হচ্ছে এমব্লেম লোগো। এটা অর্গানাইজেশন, ইনস্টিটিউট জন্য এই ধরনের লোগো, এটা হচ্ছে স্কুল, কলেজ, হচ্ছে এনজিও, এটার জন্য এই ধরনের লোগো, ঠিক আছে। এখানে বিস্তারিত আছে, মনোগ্রাম লোগো সম্বন্ধে বলা আছে। এখানে মনোগ্রাম লোগো সম্বন্ধে কিছু বর্ণনা দেওয়া আছে, এসবিও, ভিসা, নাসা। হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া আছে, ওয়াটারমার্ক কলা, গুগল। তারপরে এখানে দুটোর মধ্যে আবার ডিফারেন্স করা হয়েছে, কোথায় আমরা অ্যাকচুয়ালি ওয়াটারমার্ক ব্যবহার করব, কোথায় আমরা অ্যাকচুয়ালি লেটারমার্ক ব্যবহার করব। এর হচ্ছে পিক্টোরিয়াল, এটা হচ্ছে লোগো সিম্বল, সিম্বল লোগো। এখানে ছবি দেওয়া আছে, এটা একটা ফ্লাওয়ার থেকে এটাকে তৈরি করা হয়েছে। টুইটার মানে হচ্ছে কিচিরমিচির, পাখির যে কিচিরমিচির শব্দ করে আমাদের সকালবেলা ঘুম ভাঙায়, এটাকে ইংলিশে বলা হচ্ছে টুইটার। কিচিরমিচির শব্দ যেটা টুইটার, টুইটারের লোগো এটা। পাখি সে উঠতেছে আর তার মুখ খোলা, মানে সে কিচিরমিচির করতেছে, ঠিক আছে। এটাও একটা কোম্পানির লোগো। এটা যারা ক্যাপ্টেন অফ আমেরিকা দেখে থাকেন মুভি নায়কের শিল্ডে, আপনারা এটা দেখবেন। এটা একটা কোম্পানির লোগো। হচ্ছে অ্যাবাস্টেক লোগো। অ্যাবাস্টেক লোগো হচ্ছে যে পেপসি, অ্যাডিডাস। তারপর হচ্ছে মাস্কট। দেখেন একটু পানি হবে, কার্টুন ওয়াইজ হবে, যে দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কটা এইটাতে থাকবে, এটা এখানে চলে আসবে অ্যাকচুয়ালি। এটা এগুলো হচ্ছে কম্বিনেশন মার্ক, ঠিক আছে। হ্যাঁ, ছবি থেকে, হ্যাঁ, এই লোগোটা এখন বেশি চলতেছে মার্কেটে। আপনার কম্বিনেশন মার্কেট লোগো এখন বেশি যাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যদি শুধুমাত্র ছবি দিয়ে, কোনো সিম্বল দিয়ে আপনি কোম্পানির প্রতিনিধিত্ব বোঝাতে চাচ্ছেন, তাহলে সেটা পিক্টোরিয়াল হয়ে যায়, সেটা সিম্বল ওয়াইজ হয়ে যায়। এখন দেখা গেছে যে আপনি আসলে সব কিছু দিয়ে তো সব কিছু বোঝানো যায় না, তাই না? তো আপনি এখানে টেক্সট ইউজ করতে চাচ্ছেন, আবার টেক্সট দিলে আপনার সিম্বলাইজলি বোঝানো যাচ্ছে না। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কম্বিনেশন মার্কের লোগোটাই বেশি দেখা যাচ্ছে বর্তমানে। এই লোগোটাই যাচ্ছে এখানে। এটা দেখেন, এটা এই যে ল্যাকোস্টে, যেটা এই ধরনের লোগো এখন বেশি যাচ্ছে। ঠিক থাকবে, একটা সিম্বল থাকবে, পিক অথবা সিম্বল বলে, কোম্পানির নাম লেখা থাকবে, নিচে আবার কোম্পানির ট্যাগলাইনটাও লিখে দেয়, ঠিক আছে। ওটা ছোটো ফন্ট করে স্পেস এখান থেকে শুরু করে একটু পর্যন্ত স্পেস দিয়ে ট্যাগলাইনটা লিখে দেয়, ঠিক আছে। এই ধরনের লোগো এখন বেশি যাচ্ছে মার্কেটে, এটার চাহিদা এখন যথেষ্ট বেশি। আর এটা হচ্ছে টাইমলাইন, এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজন হয়। এই হচ্ছে মোটামুটি লোগোর ক্যাটাগরি, কোন লোগোটা কোথায় আমরা ব্যবহার করবো। এখন আমরা জানবো, কিছু জানার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমি এখানে বাংলা ইংরেজি দুটোই করে রেখেছি। তো আমি বাংলাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, হয়তো অনেকেই বেশি দুর্বল আছেন, বাংলা ইংরেজি দুটো আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিছু কথা বলেছে। মনোগ্রাম লোগো যেটা বা অক্ষর চিহ্ন যেটা হচ্ছে অক্ষর নিয়ে গঠিত, ঠিক আছে। সাধারণত ব্র্যান্ড অ্যাডিলেট, IBM, CNN, HP, HBO এই ধরনের কোম্পানির নাম আপনারা শুনেছেন।
শুনেছেন আপনারা? এডিলেট, আইবিএম, সিআরএম, এইচপি, এইচবিও, এগুলো সবগুলো অক্ষর দিয়ে না, টেক্সট দিয়ে না এগুলো। হ্যাঁ, তারা কিছু বিখ্যাত ব্যবসার প্রাথমিক বা যার লম্বা নাম আছে, মনে রাখার জন্য 2-3টি শব্দ আছে। বললো যে এখানে প্রতিষ্ঠানের নাম অনেক বড়, বাট এই মনে রাখার জন্য 2-3টে শব্দ আছে। আপনি যদি নাসাকে মনে করেন, আমি কিছুক্ষণ আগে বলেছি, নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিয়াস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে তারা সংক্ষেপ করে নাসা করেছে। এইচবিও হয়তো এরকম হতে পারে, এইচপি হয়তো এরকম হতে পারে, এলজি, যদি এলজির দিকে তাকান, এলজি এরকম একটা লোগো। এলজির মিনিং হচ্ছে লাইফ ইজ গুড, ঠিক আছে? আপনি যদি এলজিকে অ্যাব্রিভিয়েশন করেন, এটা জানতে চান এটা পুরো নাম কি, এলজির পুরো নাম হচ্ছে লাইফ ইজ গুড। ওকে, তো এই লাইফ ইজ এল, গুড হচ্ছে জি নিয়ে এলজি করা হয়েছে। এসপি, এসবিও প্যাটার্ন করা যাচ্ছে। তারা বিখ্যাত কিছু ব্যবসার প্রাথমিক নাম, লম্বা নাম আছে, বাট দুটিটা শব্দ আছে, তারা প্রত্যেকে ব্র্যান্ড শনাক্তকরণের উদ্দেশ্যে তাদের প্রাথমিক ব্যবহারের দিকে চলেছে। তাই তাদের ব্যবহার মনোগ্রাম ব্যবহার করা নিখুঁত অর্থ তৈরি করে। এটাকে কখনো বলা হয় লেটারমার্ক লোগো। এটা মূলত সংগঠনের প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? এটা হচ্ছে সংগঠনের প্রতিনিধিত্ব করা। এটা হচ্ছে যখন আপনি করবেন, এটা বলাটা কতটা সহজ হতে হবে, এটা সহজ হতে হবে বলতে গেলে, যেমন সহজ বলতে পারে এমন মানুষ মনে রাখতে পারে, ঠিক আছে? তারা এখানে নাসা কথাটা বলতেছে। আপনার ফোকাসটা থাকবে পয়েন্টের উপরে, যে পয়েন্টটা দেখে মানুষ চোখ লেগে যাবে, চোখ সে করতে চাবে, যেটা আলাদা পয়েন্ট মনে হচ্ছে। পয়েন্ট আপনাকে আলাদা হতে হবে, ইউনিক হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ফন্ট সিলেকশন। আপনার লোগো শুধু যে আপনার কোম্পানির থিম নয়, একটা ব্যবসায়িক কার্ডের মুদ্রণও বোঝাচ্ছে, এবং এটা একটা বৈধ একটা ব্যাপার। আপনি যখন কোথাও গিয়ে শুধু আপনার লোগোটা দেখালে মানুষ বুঝবে যে হ্যাঁ এই কোম্পানিতে চাকরি করে। তারপর মুদ্রণও যাবে, মুদ্রণ হচ্ছে প্রিন্টিংও যাবে, কার্ডে যাবে, ইনভেলপে যাবে, সব জায়গাতে যাবে। সেক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি ওইভাবে চিন্তা করতে হবে যে সব জায়গাতে এটা কেমন আসবে। এটাকে আবার যদি আমি এটা ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড ইউজ করে থাকি তাহলে কেমন দেখাচ্ছে। যদি আমি এটাকে মুদ্রণে নিয়ে আসি তাহলে সেটা কেমন দেখাবে, ওটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে বলছে ইতিমধ্যে একটি প্রতিষ্ঠিত ব্যবসা না হন তাহলে আপনি লোগোর নিচে আপনার সম্পূর্ণ ব্যবসায়িক নামে যুক্ত করতে চাইতে পারেন, তো মানুষ জানতে পারে যে আপনি এখানে কে, ঠিক আছে? এটা বলা হয়েছে। আর যদি আপনি অ্যাকচুয়ালি মনে করেন যে এখন আপনি নাসা সবাই চিনে জানেন, তারা এখানে নাসা বললেই সবাই চিনতে পারতেছে, নাসার কী কাজ আমরা সব কিছু জানি, তাদের সবাই চিনে। বাট আপনি যদি একটা কোম্পানি শুরু করেন, আর ধরেন আপনি কোম্পানি শুরু করে এখানে নাম দিয়েছেন, একটা বড় নাম দিয়েছেন, বড় নাম দিয়ে আপনি এখান থেকে কী করেছেন, তার প্রথম অক্ষরগুলো নিয়ে আপনি লোগো তৈরি করেছেন। এখন আপনার মানুষ আসলে বুঝতে পারতেছে না যে আসলে এই কোম্পানির কী সার্ভিস, এই প্রতিষ্ঠানটা কী দিচ্ছে, ওর উপরে উদ্দেশ্য কী। আপনাকে এমনভাবে লোগোটা তৈরি করতে হবে, নামটাকে আপনাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে আসলে এটা কী চাচ্ছে, কী হচ্ছে। আর বলা হচ্ছে যদি আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাম হয়ে থাকেন, নতুন ব্যবসায়ী, আপনার লেটারমার্ক দিয়ে আপনার কোম্পানিকে আপনি বুঝতে পারতেছেন না আপনার সার্ভিস কী, আপনার উদ্দেশ্য কী, তাহলে বলা হচ্ছে এটার নিচে আপনি অ্যাকচুয়ালি টেক্সট দিতে পারেন আপনার উদ্দেশ্য কী, ঠিক আছে? এটা হলো মোটামুটি অক্ষর চিহ্ন, মনোগ্রাম লোগো বা অক্ষর চিহ্ন মোটামুটিভাবে পরিচিতি। এরপর আমরা আসি ওয়ার্কমার্ক বা লোগোটাই। এটা একটা ওয়ার্কমার্কের সাথে জড়িত একটি ব্যবসার নামের উপর ফোকাস করে, যে আপনি এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের ছোট একটা নাম,
প্রথমে হচ্ছে বড় বড় নামের সংক্ষিপ্ত, আর এটা হচ্ছে একটা ছোট নামের পুরো নামটাই, ঠিক আছে? বাট সব কিছুই ঠিক আছে। ভিসার কোকাকোলার কথা ভাবো, বলা হচ্ছে যে ভিসার কোকাকোলা আপনি দেখতে পারেন যে এটা আসলে কিরকম দেখাচ্ছে, কিরকম হচ্ছে। যখন একটি কোম্পানির সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত নাম থাকে, যখন কোনো কোম্পানির সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত নাম থাকবে তখনই আপনার ওয়াটারমার্ক লোগো সত্যি ভালো কাজ করতে পারে এক্ষেত্রে। গুগল লোগোর একটি মহান উদাহরণ, যদি গুগলের কথা চিন্তা করি তাহলে এই জন্য গুগল একটা মহান উদাহরণ। নামটি নিজে আকর্ষণীয় এবং স্মরণীয়। যখন শক্তিশালী টাইপোগ্রাফির সাথে মিলিত হয়, টাইপোগ্রাফি বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে ফন্ট নিয়েছেন, ফন্টের যেই গেটআপ, ওটা যে টাইপোগ্রাফি অ্যাডজাস্ট করা, হচ্ছে টাইপোগ্রাফির কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনটেন করে আপনি যদি এটা করেন তো সেটা অনেক শক্তিশালী হবে। লোগো শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি তৈরি করতে সাহায্য করে। আপনার লোগো যত সুন্দর হবে, আপনি লোগোটা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, মানুষ হয়তো আপনাকে চিনে না, জানে না, বাট আপনার লোগো দেখে আপনাকে অ্যাকচুয়ালি চিনে নিবে যে আসলে ও কী চাচ্ছে, তার আগ্রহ যাতে জন্মা যে আমি দেখি এই প্রতিষ্ঠানে কী আছে, কী করতে চাচ্ছে, সার্ভিস কী। এটাকে আপনি শক্তিশালী হিসেবে লোগো শক্তিশালী স্বীকৃতি, ব্র্যান্ডকে শক্তিশালী তৈরি করাতে লোগো অনেক ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে? তার লোগোটাকে তৈরি করে নিতে হবে। এখানে এই লেটারমার্ক লোগোর সাথে টাইপোগ্রাফিটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। জি বলেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি। আমারই একটা পেজ আছে, তো এটার নাম দিয়েছে আমি লেটস বি ডিজাইনার। ওকে, ইচ্ছে হলে আপনি এখানে অ্যাড হতে পারেন। তো ওখানে আমার স্টুডেন্ট যারা ছিল ওদেরকে আমি অ্যাকচুয়ালি বলেছি যে তোমরা এই ডিজাইনের উপরে এই পেজটার উপরে একটা ডিজাইন লোগো তৈরি করো। সে একটা লোগো তৈরি করেছে। ডিজাইনার যখন আপনি কথা বলবেন, গ্রাফিক ডিজাইনার যখন এখানে আসবেন, আপনাকে চিন্তা করতে হবে যে গ্রাফিক ডিজাইনের সবচাইতে বেশি ব্যবহৃত টুলস কোনটা। দেখবেন আপনি গ্রাফিক ডিজাইনের সবচাইতে ব্যবহৃত টুলস হচ্ছে আপনার প্যাড টুল। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি দেখবেন যতজনই গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো কিছু করে থাকে সেখানে দেখবেন একটা প্যাড টুল দেখে দেয়। এই কাজগুলো আমার স্টুডেন্টেরই আমরা করতেছে। এখানে যারা আছেন সম্ভবত 50-90 জন আছে, সবাই আমার স্টুডেন্ট। সাব্বির আহমেদের কি ফাইবারে কাজ পেয়েছেন? ঠিক আছে, দেখেন এখানে দেখেন লেটস বি ডিজাইনার, ঠিক আছে? দেখেন সে কী ব্যবহার করেছে, সে ফ্যান টুলের আইকনটা ব্যবহার করেছে, সে ইঙ্ক। মানুষ যখন সর্বপ্রথম লেখা শুরু করে তখন মানুষ সর্বপ্রথম কিসে লিখতো? বাকল লিখতো না? ওষুধ চামড়া, তারপর হচ্ছে বাকল লিখতো, তাই না? এরপরে যখন মানুষ কাগজের ব্যবহার শুরু করে দেয় সেখানে মানুষ তখন এরকম ফ্যান দিয়ে মানুষ লেখা শুরু করে। এরপর হচ্ছে মানুষ পেন্সিল অথবা কলম যেটা বলেন, তারপর সেটা মানুষ করতে আসে, ঠিক আছে? এরপর দেখেন সে এটাকে এগুলো তুলতে চেষ্টা করেছে। এখানে একটা পেন্সিল, দুটো পেন্সিল, এখানে একটা খালি দোয়াত লেখার কলম, এরপরে ফ্যান টুলের যে সিম্বল আছে সেটাকে উল্লেখ করেছে। সেটাকে পেজের নাম হচ্ছে লেটস বি ডিজাইনার, সেটাকে উপস্থাপন করেছে। এটাকে সে বিভিন্নভাবে উপস্থাপন করছে, এটাকে 3D করেছে কিছুটা।
সে মক আপে সেট করেছে। এই তো আমি এটাকেই সিলেক্ট করেছি, আর অনেকেই করেছে, স্টুডেন্টে করেছে এটাকে নিয়ে। তার মধ্যে এটাকে আমরা সিলেক্ট করেছি, যদি অবশ্যই লোগোটাকে এখনো দেওয়া হয়নি। এই যে আরেকজন এটা তৈরি করেছে, সেরকম এটা করেছে লেটস বি ডিজাইনার। এখানে ডিজাইনের কোনো সাব বলতে কিছু নেই, যেটা বুঝতে চাচ্ছেন যে কোনো সিম্পল না, আপনাকে বুঝতে হবে ডিজাইনের যে মূল যে বেসিক যেটা রুট যেটা এটা খুব থেকে উঠে আসছে, কী দ্বারা ডিজাইন হচ্ছে সেই ধরনের কোনো কিছু এখানে নেই, বাট তার লোগোটা ভালো সুন্দর। হ্যাঁ, এটা যদি সে কোনো ধরনের হোটেল, হ্যাঁ, সে এখানে লোগো শেপটা নিয়েছেন, যদি এটা কোনো ধরনের 5 স্টার 4 স্টার হোটেল অথবা রিসোর্ট, ঠিক আছে, এই জাতীয় কিছু ব্যবহার করতো তাহলে সেটা লাক্সারিয়াস লেভেলে অ্যাডজাস্ট হতো। এখানে ডিজাইনের সাথে লোগোটা পাচ্ছে, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই কনসেপ্টগুলো আমাদের আস্তে আস্তে করে তৈরি হবে। এটা একটা লোগো, এগ্রিকালচার লোগো। এগ্রিকালচার বলতে গেলে আপনার এখানে একটা গাছ থাকবে, একটা বীজ থাকবে, সেটা কোম্পানির নাম হতো সে এনইডি, বড় একটা কোম্পানির নাম হতে পারে, সেটাকে সংক্ষেপে করে নিয়েছে, এনইডিতে নিয়ে এসেছেন, সে টাইপোগ্রাফি করেছে এগ্রিকালচার ইনভেস্টমেন্ট। সে মানুষ দেখলেই বুঝতে পারে যে অ্যাকচুয়ালি এই কোম্পানিটার কী কাজ। এখানে মানুষ এগ্রিকালচার কাজের জন্য মানুষ এখানে কী করবে, ইনভেস্টমেন্ট, এই কোম্পানি কৃষকদেরকে হেল্প করবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কম্বিনেশন লোক। যদি সহজে যে কোনো কিছু অ্যাকচুয়ালি মানুষ বুঝতে পারবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে আপনার? হ্যালো, ঠিক আছে। ফোকাস আপনার নামের উপর থাকবে। এখানে লোগো টাইপের ফোকাসটা আপনার নামের উপর থাকবে, যে আপনার যে প্রতিষ্ঠানের নাম সেটা মানুষ তাদের ফোকাস করে দেখতে পারে যে এটা কী নাম। আপনি একটা ফন্ট বেছে নিতে চান অথবা একটা ফন্ট তৈরি করতে চান, এটা আপনি কোনো ফন্টকে এখানে বেছে নিতে চান অথবা আপনি নিজে ফন্ট তৈরি করে নিতে চান, অথবা কোনো ফন্টকে আপনি সিলেক্ট করে সেটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, যা ওই ফন্টের সাথে ব্যবসা যা করে তার সারমর্ম ধারণ করে। ওই ফন্টটা যাতে আপনার বিজনেসের সাথে যায়, এই যে বিজনেস আছেন যাতে যাচ্ছে, আপনারা এই ধরনের থিমগুলো কোথায় পাবেন? আপনারা তো ডা ফন্টের, যেহেতু ডা ফন্ট নিয়ে কথা বলেছে আপনার সাথে, তাই না? কথা বলেছিল? হ্যাঁ হ্যাঁ, ডা ফন্ট নিয়ে কথা বলেছেন। তো এখানে আমি একটু দেখাই কীভাবে আপনি অ্যাকচুয়ালি আপনার কাজের সাথে আপনার ফন্টটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ডা ফন্টে এসে এখানে যদি আপনি এখানে দেখেন যে স্কুল ফন্ট লিখে যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে দেখেন আপনি এখানে অনেক ধরনের ফন্ট পাচ্ছেন, ঠিক আছে? যেই ফন্টগুলো অ্যাকচুয়ালি আপনার স্কুলের সাথে যাচ্ছে, দেখেন এই ফন্টটা স্কুলের ফন্টের সাথে যাচ্ছে। এই ফন্টে অনেক ফন্টে আসতেছে, বাট এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সবগুলো তো আপনি এখান থেকে নিতে পারবেন না। এখানে তারা হ্যাপি স্কুল দিয়েছে, দেখেন এখানে যে হ্যাপি স্কুল দিয়েছে, এই ফন্টটার দিকে তাকানোই বোঝা যাচ্ছে যেটা একটা হ্যাপি ভাব আসতেছে, ঠিক আছে? এরপর দেখেন এখানে ম্যাজিক স্কুল, যদি আপনি কোনো কাউকে ম্যাজিক শেখানোর স্কুল করতে চান, তাহলে দেখেন এই ফন্টটা সেখানে কেমন যেন অ্যাডজাস্ট হয়ে যেতে, একটু ম্যাজিক মনে হচ্ছে ফন্টটা। কথা কি বুঝতে পেরেছেন সবাই? দেখেন ফন্টটার মধ্যে আমাকে করতে হবে, বুঝে দিতে হবে যে হ্যাঁ আমার সার্ভিসের সাথে এটা যাচ্ছে। যেরকম ধরেন এখানে ম্যাজিক, এটা হচ্ছে হ্যাপি, মানে এটা দাঁড়ান, এটা যদি আপনার ম্যাজিক হতো তাহলে কি ভালো লাগতো? এই ফন্টটাকে মানে আপনার ম্যাজিক সাথে যাচ্ছে না, বুঝতে পারি না। গ্রাফিক ডিজাইনের জন্য কী ফন্ট? গ্রাফিক ডিজাইনটা আসলে বিশাল একটা ব্যাপার। আপনি তো এখানে আমাদের গ্রাফিক ডিজাইনার আপনাকে বলবেন এটা হচ্ছে আপনি প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার, বাট আপনি যে লোগো ডিজাইনার সেও একজন গ্রাফিক ডিজাইনার, আর যে আপনার শুধুমাত্র ফেসবুক পোস্টের জন্য তো ই কমার্সের জন্য ডিজাইন করে থাকে সেও একজন গ্রাফিক ডিজাইনার, যে আপনার ক্লিপিং পেজের কাজ করে সেও গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? আপনার
একটা জায়গায় এক একটা থাকতে হবে। আপনি যদি রেস্টুরেন্টে ফন্টে যান, যেখানে দেখে রেস্টুরেন্ট ফন্ট, তাহলে আপনি যদি রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন তাহলে সেই ফন্টের সাথে এই ফন্ট যাবে না, ফন্ট আলাদা আলাদা আছে, ডিজাইন অনুযায়ী আপনার ফন্ট আলাদা আলাদা হবে। ঠিক আছে, এখানে দেখেন রেস্টুরেন্ট ফন্ট সম্বন্ধে আমার স্ক্রিনটা ভুল হচ্ছে। রেস্টুরেন্ট 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 ঠিক আছে, দেখেন এই ফন্টগুলো আবার রেস্টুরেন্টে যাচ্ছে। এখন আপনি স্কুলের ফন্ট যদি রেস্টুরেন্টে নিয়ে আসেন, রেস্টুরেন্টের ফন্ট যদি আপনি স্কুলে নিয়ে যান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে এই যে দেখেন এটা 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 রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সাথে যাচ্ছে এটা, তাকালে বোঝা যাবে যে হ্যাঁ এটার সাথে যাচ্ছে। এখানে হচ্ছে আপনার মাত্র 5টা ফন্ট দেখাচ্ছে। আপনি এটাকে গুগলও সার্চ করতে পারেন। আপনার যদি কোনো ডিজাইনের জন্য ফন্ট খুঁজতে চান তাহলে আপনি কিন্তু টপ রেস্টুরেন্ট ফন্ট দিয়ে আপনি গুগলে সার্চ করেন। এই যে বেস্ট রেস্টুরেন্ট ফন্ট দেখেন, বাস্কেট বিলা, হেলভেটিকা, ল্যাভেন্ডার, ক্যাফে ফ্রান্সিস, মোলিনুসা, র্যান্ডম গ্রটেস্কিউ, জেনবট, টপজিনানোভা, এগুলো হচ্ছে টপ আপনার রেস্টুরেন্ট ফন্ট। তো এইগুলোকে আপনি আবার নাম ধরে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন, তবে আপনি নিতে পারেন 33 ফ্রি রেস্টুরেন্ট ফন্ট আপনি এখানে এসে দেখতে পারেন। এখানে সবগুলো রেস্টুরেন্ট ফন্টে দেওয়া আছে। দেখেন দেখেন এটা একদম রেস্টুরেন্টের সাথে যাচ্ছে। দেখেন যদি আপনি এখানে দেখেন যে রেস্টুরেন্ট এই ফন্টটাকে যদি আপনি ইয়েতে নিয়ে আসেন, আপনি একটা প্রতিষ্ঠানের ফন্ট, এটাকে আপনি একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন, তো সেখানে যদি আপনি এই ফন্টটা ব্যবহার করেন সেখানে যাবে না। এটা রেস্টুরেন্টের জন্য যাচ্ছে, রেস্টুরেন্টের একটা ভাব থাকতে হবে। এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে, এটা মেনুতে যাচ্ছে। এই ফন্টটা মেনুতে যাবে, রেস্টুরেন্ট মেনুর জন্য। গ্রাফিক ডিজাইনের মধ্যে হচ্ছে একটা সাধনার জিনিস। এটাকে আপনি যদি ন্যূনতম 10 বছর আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে চেষ্টা করতে থাকেন তাহলে আপনি আপনাকে গ্রাফিক ডিজাইন হিসেবে দাবি করতে পারেন। আপনি 2 মাস 6 মাস এসে কিন্তু গ্রাফিক ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এই সবগুলো দেখেন এগুলো রেস্টুরেন্ট ফন্ট। দেখেন কেমন জানি মানে একটা রেস্টুরেন্ট ভাব আছে। ঠিক আছে, এখানে এরকম দেওয়া আছে। ডাউনলোড করতে চাইলে আপনি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনার ফন্টগুলো এরকম খুঁজে নেবেন। আপনাদের কি ফন্ট পেয়ারিং দেখিয়েছিল, কীভাবে ফন্ট পেয়ারিং করতে হয়? হ্যালো, ফন্ট পেয়ারিং হচ্ছে, আপনি ধরেন একটা ডিজাইনে ফন্ট ব্যবহার করবেন, 2টা ফন্ট ব্যবহার করবেন। এখন আপনার যদি একটা ফন্ট আপনার যখন আপনি লক করবেন, দেখা যাচ্ছে একটা হচ্ছে এক জগতের ফন্ট আর একটা হচ্ছে অন্য জগতের ফন্ট, তাহলে তো আপনার ডিজাইনটা খুলবে না, তাই না? একটা ফন্টের সাথে আরেকটা ফন্টের যে সামঞ্জস্য করা, মিল রাখা, যেরকম ধরেন আপনারা 2 ভাই, ঠিক আছে, আপনাদের 2 ভাইয়ের চেহারা যদি মিল থাকে তাহলে সেটা ভালো দেখাবে। অথবা আপনার পাশে যদি আপনার চেহারার সাথে যাচ্ছে না, সম্পূর্ণ আপনার চেহারার সাথে আলাদা আরেকটা যদি লোক দাঁড়ায় থাকে, দুজনকে যদি রাখে তাহলে কোনটা ভালো লাগবে? সেটা ভালো লাগবে, তাই না? এটাই হচ্ছে পেয়ারিং। আমরা সেটা দেখবো, আমাদের আমরা সেটা দেখবো কি ফন্ট পেয়ারিং করতে হয়। এটা একটা ওয়েবসাইট আছে, সেটা কি আমি, আচ্ছা ঠিক আছে, আমি লোগোটা আজকে শেষ করি। আমরা লোগোর মধ্যে একটু নোট করেন আপনি, যে ফন্ট পেয়ারিংটা নোট করে রাখেন, আমাকে আগামীকাল থেকে স্মরণ করে দিন, আমি দেখে দেবো। ঠিক আছে, একজন এসে আমার লিভ করেছেন। আচ্ছা, তো আমরা কথা বলতেছিলাম লোগো টাইপ নিয়ে। হ্যাঁ, লোগোটা আপনাদের 8টা ক্লাস বাকি আছে, তো 8টা ক্লাস আমি দিব সকালে 8টায় হবে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত হবে। আর আমি বিকেলে আবার আমার আরেকটা বেস আছে, আপনাদের টাঙ্গেলে দিই, এখানে আমার কথা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর ব্যবসা যা করে তার সার্বভৌমত্ব ধারণ করে। আপনার ফন্টটাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেটা আপনার ব্যবসাকে ধারণ করে। কিছুক্ষণ ফন্ট নিয়ে কথা বলেছিলাম, ফন্ট নিয়ে আমরা
তো দেখাইলাম কীভাবে রেস্টুরেন্ট ফন্ট হয়, স্কুল ফন্ট হয়, স্কুলের জন্য ডিজাইন করলে সেখানে কী ফন্ট আসবে। আপনি যদি কোনো ই কমার্স সাইটের জন্য ডিজাইন করে থাকেন তো সেটা কীরকম যাচ্ছে। এখন কিন্তু ই কমার্স সাইটের জন্য বেশি ডিজাইন হচ্ছে, যারা ফেসবুক বুস্ট করে অথবা দেখা গেছে তাদের করে, এই ধরনের ছোটো ছোটো ইগুলো বেশি হচ্ছে, ডিজাইন খুব চলতেছে, তারা আমরা অনলাইনের উপর নির্ভরশীল। আর যারা এমনি দোকানদার আপনার ব্যানার পেস্টের কাজ করে তাদের কথা ভিন্ন, বাট আমরা যারা অনলাইন আসলে কাজ করি, ই কমার্সের ডিজাইনগুলো এখন মার্কেটে খুব ভালো যাচ্ছে, সবাই এখন ই কমার্স বিজনেসে যুক্তেছে। উদাহরণস্বরূপ ফ্যাশন লেভেল পরিষ্কার মার্জিত পণ্য ব্যবহার করে, যা উচ্চ প্রান্ত অনুভব করে, যখন আইনি বা সরকারি সংস্থা পায় সবসময় ঐতিহ্যবাহী বাড়ি রেখা যা নিরাপদ অনুভব করে। আপনি যদি ফ্যাশন স্টাইলে যান, একটা ফ্যাশন হাউস করতে চাইছেন, দিয়েছেন আপনি স্মার্ট গ্যালারি, ঠিক আছে, ফ্যাশন, তাহলে আপনাকে ফন্ট জাতীয় হতে হবে। সেখানে যদি আপনি অন্য ধরনের ফন্ট ব্যবহার করেন তাহলে সেটা যাচ্ছে না। ফন্টের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে, আপনার প্রতিষ্ঠানের সাথে আপনার কোম্পানির সাথে অ্যাডজাস্ট থাকতে হবে। এখন ওরা বলতেছে কখন লেটার মার্ক এবং কখন ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে, এটা হচ্ছে কম্পেয়ার করা, যে আমি কখন ওয়াটারমার্ক এবং কখন লেটার মার্ক ব্যবহার করব। কিছু কথা বলেছি আমি এখানে, আরও বিস্তারিত দেওয়া আছে। যদি আপনার ব্যবসার একটা দীর্ঘ নাম থাকে তাহলে তো আপনি লেটার মার্কে আসতেছেন, আর যদি আপনার ব্যবসা সরলীকরণ সাহায্য করে, ছোট ব্যবসা এক অক্ষরে আপনার লোগো সংখ্যার একটি সহজ সমাজ পাবেন, এটা হচ্ছে আপনার লেটার মার্ক নিয়ে এখানে কথা হচ্ছে, লেটার মার্ক নিয়ে এটা কথা হচ্ছে। লেটার মার্ক হলে আপনার একটা দীর্ঘ নাম থাকলে আপনাকে এটা ছোট করে নেবেন, আর নামটা ছোট করে এমন এক পর্যায়ে নিয়ে আসবেন যাতে মানুষ এটা সহজভাবে মানুষ রিসিভ করতে পারে, ঠিক আছে। আর ওয়াটারমার্ক হলো একটি ভালো সিদ্ধান্ত যদি আপনি একটি নতুন ব্যবসা করেন। এখন আপনাকে আমরা যখন প্রাইমারি অ্যাকচুয়ালি বায়ার রিকোয়েস্ট দেখি, সেখানে দেখি যে অনেক বায়ার লিখে আমি নতুন প্রতিষ্ঠান, আমাকে একটা $5, $10, $15, $20 দিয়ে আমাকে একটা লোগো করে দাও। তখন আপনাকে চিন্তা করতে হবে যে ফার্স্ট টাইম ওর তো কোম্পানিটা নতুন, তাহলে আমি তাকে কী করতে দিতে পারি। তাহলে সেটার জন্য আপনাকে টেক্সট লোগো আপনি করতে পারেন নিঃসন্দেহে। আর যদি কোনো ভাইয়ার সাইজে না আসে, লেটার মার্কও চাচ্ছে, ওয়াটারমার্ক টেক্সট মার্কও চাচ্ছে, প্লাস সে একটা সিম্বল চাচ্ছে, তাহলে আপনি কম্বিনেশন লোগোতে করতে পারেন। তার যে প্রোডাক্ট অথবা তার যে সেটা আপনি একটা সিম্বল তৈরি করে দেবেন, আর এখানে আপনি টেক্সটটা দিয়ে দেবেন, ঠিক আছে। নতুন ব্যবসা, সেখানে আপনার নাম পেতে প্রয়োজন শুধু নিশ্চিতকরণ, নাম, নকশা, সুবিধা সংক্ষিপ্ত, যে কোনো কিছু খুব বেশি সময় ধরে দেখতে খুব বেশি মনে হতে পারে। আচ্ছা, বলছে আপনি যখন কোনো কিছু আপনার জিনিসটা যখন মানুষ বুঝবে, যখন ডিজাইন সমাজে মানুষ যখন এটাকে বুঝতে চেষ্টা করবে, যখন মানুষ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে সেটা আপনার তার বেশি মনে থাকবে। সেটা একটু আগে আমি আপনাদেরকে একটা লোগো দেখিয়েছি, যে এগ্রিকালচার ইনভেস্ট নিয়ে, দেখেন এই লোগোটা দেখতে অনেক সময় দেখাচ্ছে। এখন আপনি যদি এখানে আপনি কৌতূহল হচ্ছেন যে এখানে কী লিখেছে, এনইডি লিখেছে, আপনি কিছুটা সময় লিখেছেন, এটা করতে গিয়ে আপনি এখানে এগ্রিকালচার ইনভেস্টমেন্ট পড়ে যাচ্ছেন। তাহলে এখানে যে আপনার আগ্রহটা তৈরি করা, সেই লোগোটাতে আপনার আগ্রহটা তৈরি করা থাকতে হবে, যে অ্যাকচুয়ালি লোকজন আমার এটাতে তারা অ্যাকচুয়ালি কীভাবে এটা দিবে, কেন সে আমার এটা করবে, ঠিক আছে। তো আপনি এটা করবেন, এই যে লোগোগুলো খেয়াল রাখবেন, মানুষ যাতে একটু দেখেও যাতে আরেকটু সে মনোযোগ আনতে পারে, সে দেখতে পারে। স্বতন্ত্র ব্যবসায়ী যারা গ্রাহকের মনে আটকে থাকবে, আপনাকে যখন প্রতিষ্ঠানের নামটা নেবেন ওইভাবে আপনাকে অ্যাকচুয়ালি নিতে হবে, মানুষ মনে রাখতে পারে। আচ্ছা, এটা একটি ডিজাইনটাকে আপনি যে ফন্ট নেবেন সেই ফন্টটার কথা বলা হচ্ছে। একটি মহান ডিজাইন করা ফন্টে আপনার নাম থাকলে আপনার ব্র্যান্ড সব স্টিক করা হবে, ঠিক আছে। লেটার মার্ক এবং ওয়াটারমার্ক হলো লোগো বিপণন উপাদান এবং ব্র্যান্ডিং জুড়ে প্রতিলিপি করে সহজ, তাই তাদের একটি নতুন এবং উন্নয়নশীল ব্যবসার জন্য অত্যন্ত অবধারিত বিকল্প করে তোলে। মনে রাখবেন যে আপনি একটি লেটার মার্ক বা ওয়াটারমার্ক তৈরি করার সময় অসাধু পাওয়া যাবে না, শুধু মাত্র একটি ফন্টে আপনার ব্যবসার নাম সম্ভবত আপনার ব্র্যান্ডের সক্ষমতা ধারণ করার জন্য যথেষ্ট আলাদা হবে না। আপনি বলা হচ্ছে যে এখানে আপনি দুটো ফন্ট ব্যবহার করবেন না প্রতিষ্ঠান নাম কী করতে। অনেকে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের নামটা স্মার্ট গ্যালারি, স্মার্টটাকে রাখে এক
ফন্টে, গ্যালারিটাকে আরেক ফন্টে, এটা দিয়ে কখনো করবেন না। এটা করবেন কখন? আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে একটা ফন্টে, ফন্ট নিয়ে। আর যদি আপনি দেখেন যে আপনি এখানে ট্যাগলাইন ইউজ করতে চাচ্ছেন, তাহলে সেই ট্যাগলাইনে আপনি অ্যাকচুয়ালি ফন্ট, অন্য ফন্ট ব্যবহার করবেন, তাও সিমিলার ফন্ট ব্যবহার করবেন। ওটাকে আপনি ফন্ট পেয়ারিং দিয়ে নিতে হবে। এখন বুঝতে পারতেছেন যে আসলে ফন্ট পেয়ারিংটা কী, যাতে আমার অ্যাকচুয়ালি দুটো ফন্টই আলাদা থাকবে, বাট দেখতে মানুষ বুঝবে যেটা আলাদা, বাট এমন আলাদা বুঝবে না যেটা একদমই ডিফারেন্স হয়ে যায়, একটা বড় ধরনের একটা ডিফারেন্স তৈরি করে দেবে। এটাকে পেয়ারিং থাকতে হবে, এটা যাচ্ছে। তারপরে পিক্টোরিয়াল চিহ্ন বা লোগো প্রতীক। একটি পিক্টোরিয়াল মার্ক কখনো ব্র্যান্ড মার্ক বা লোগো প্রতীক বলা হয়। একটি আইকন বা গ্রাফিক ভিত্তিক লোগো, সেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, যে এখানে আপনার একটি আইকন থাকবে, সেটা কিন্তু গ্রাফিক ভিত্তিক হবে। সম্ভবত এই ছবিটি মাথায় আসা যখন আপনি লোগো মনে করেন, বিখ্যাত আপেলের লোগো, টুইটার, পাখি, টার্গেট, বুলসাই, এই কোম্পানির প্রতিটি লোগো এত প্রতীকী এবং প্রতিটি ব্র্যান্ড এত প্রতিষ্ঠিত যে শুধুমাত্র চিহ্ন তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়। আচ্ছা, যারা একদমই বিজনেস করতে করতে একটা বড় পর্যায়ে চলে আসছে, সে অনেক বিজনেস করতেছে, তার মার্কেটে একটা সবাই পরিচিতি চলে আসছে, তখন আপনি প্রতীকী লোগো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে মানুষ আপনাকে ওইভাবে বুঝবে যে হ্যাঁ, এটা লোগো দেখেই বুঝবে যে হ্যাঁ, এটা ওই কোম্পানি, এটা ওই প্রতিষ্ঠান। আর আপনি যদি এটা করতে চান, তাহলে সেটা আপনি অ্যাকচুয়ালি একটু পজিশনে করতে হবে। কোম্পানি ফার্স্ট টাইম না করে আপনি কোম্পানি যখন মার্কেটে সবাই চিনে ফেলবেন, তখন আপনি এটা করতে পারেন, ঠিক আছে? আর যেরকম এখানে ভাই আপনাদেরকে পেজে কিছু লোগো দিয়েছে, রেস্টুরেন্ট ফ্যাক্টরির জন্য বার্গার কিংয়ের ছবি দিয়েছে, যে তারা এটাকে আস্তে আস্তে করে আপডেট করেছে। তাদের ফার্স্ট টাইমে কীরকম ছিল, নেক্সট টাইম তারা কীরকম এসেছে, এটাকে আমি এখান থেকে আপনাদের এখানে ভাইয়ের রেস্টুরেন্ট ফ্যাক্টরির জন্য কিছু কাজ দেখেছি আপনাদেরকে, আবার সেটা সম্ভবত খেয়াল করেন। হ্যাং হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম মূলত, সেটা হচ্ছে এরকম যে আপনি কোম্পানি আছে, তারা যেরকম গুগলের যদি আপনি ইয়ে দেখেন, জিমেলের যদি আপনি আইকনগুলো দেখেন, তাহলে দেখবেন জিমেলের আইকনগুলো, লোগো আইকন দেখবেন যেটা পরিবর্তন হয়েছে, বিভিন্ন সময় বিভিন্নটা করেছে। আপনি আপনার প্রথমে যদি ফার্স্ট টাইম বিজনেস, একদমই স্টার্ট আপ বিজনেস হয়, তাহলে আপনি এটাকে লেটার মার্ক অথবা ওয়াটারমার্ক করেন। ওয়াটারমার্ক করার পরে আপনি যখন কয়েক বছর হয়ে যাবে, মার্কেটে পরিচিতি চলে আসবে, তাহলে আপনি এটাকে পিক্টোরিয়াল লোগো করতে পারেন অথবা প্রতীকী লোগো করতে পারেন। এটা জাস্ট বলা হচ্ছে। আর লোগো পরিবর্তন আপনি আস্তে আস্তে বাড়াইতে পারেন, সমস্যা নেই, আপডেট করে নেওয়া যায়। এখানে এটাই বোঝানো হচ্ছে শক্তিশালী, এই কারণে একটি নতুন কোম্পানি বা যাদের শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি, তাদের জন্য একটি জটিল লোগো টাইপ হতে পারে। বলা হচ্ছে আর যাদের একদমই নতুন, তাদের কোনো নতুন কোম্পানি, যাদের শক্তিশালী কোনো ব্র্যান্ড স্বীকৃতি নেই, ঠিক আছে, তাদের জন্য এই লোগোটা না। এটা হচ্ছে যাদের শক্তিশালী কোম্পানি, পুরাতন কোম্পানি বা শক্তিশালী ব্র্যান্ড, তাদের জন্য এটা। পিক্টোরিয়াল লোগোকে সঙ্গে নেওয়ার সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে কোন ছবি বেছে নিতে হবে। আপনি আপনার সার্ভিসের সাথে কোন ছবিটা আপনি বেছে নেবেন। এখানে বিভিন্ন ছবি থাকতে পারে। টুইটারের দিকে যদি আপনি খেয়াল করেন, টুইটার দেখতে পাচ্ছেন যে টুইটার মানে হচ্ছে পাখির কিচিরমিচির। সেই পাখির কিচিরমিচির থাকলে টুইটার যেহেতু নাম দিয়েছে, সেখানে একটা পাখি থাকতে হবে। পাখি যখন নিবে, সেই পাখিটা অ্যাকচুয়ালি কী অবস্থার জন্য, সেটাও আমাকে এখানে তুলতে হবে। দেখা যাচ্ছে যে পাখির মুখটা খোলা, তো পাখির মুখটা তো আটকে থাকতে পারতো, পাখির মুখটা খোলা, পাখির মুখটা খোলা থাকে মানে সে আওয়াজ করতেছে, ঠিক আছে? আমরা যখন কথা বলি, মুখ বন্ধ করে রাখলে কিন্তু আমরা কথা বলতে পারি না। আমরা যখন কথা বলি, আমরা মুখ খোলা রেখে কথা বলতে হচ্ছে। আপনি যদি একটা ছবি, দুটো ছবি ড্র করেন, একটা ছবিতে মুখ বন্ধ,
আরেকটা ছবিতে মুখ খোলা, তাহলে যে কোনো লোক বুঝে নেবে যে একটা ছবিতে হচ্ছে মুখ বন্ধ মানে হচ্ছে সে কথা বলতেছে না, আরেকটা ছবির মুখ খোলা হচ্ছে মানে হচ্ছে সে কথা বলার চেষ্টা করতেছে। বাট এখানে কথাটা কি সেটা হয়তো আমরা বুঝলাম না, বাট সে কথা বলার মোডে আছে, ভঙ্গিমাতে আছে, এটা বোঝাচ্ছে। এটা এমন কিছু যা আপনার কোম্পানির সাথে তার পুরো অস্তিত্ব ধরে রাখবে। এটা ছবিটা যখন আপনি সিলেক্ট করবেন, এই ছবিটাকে যখন সিলেক্ট করবেন সেই ছবিটাকে আপনার কোম্পানির সাথে পুরো অস্তিত্ব যাতে ধরে আছে সেটা আপনার চিন্তা করতে হবে। তো পছন্দের ছবির বৃহত্তর প্রভাব নিয়ে চিন্তা করতে হবে, শুধুমাত্র চিন্তা করতে হবে না, বৃহত্তর প্রভাব নিয়ে চিন্তা করতে হবে। আপনি কি আপনার নামে খেলতে চান? যেমন জন ডিয়ার তাদের ধরনের লোগো দিয়েছে, আপনি যদি জন ডিয়ার, জন হচ্ছে একজনের নাম, তাহলে এখানে সে ডিয়ার দিয়েছে, ডিয়ার মানে হচ্ছে হরিণ, জন ডিয়ার, তারা এখানে হরিণের লোগো দিয়েছে। নাকি আপনি গভীরতর অর্থ তৈরি করতে চান, ভেবে দেখুন স্ন্যাপচ্যাট গ্রুপ কেউ আমাদের বলেন যে কোনোটি কী করে। স্ন্যাপচ্যাট যে একটা কোম্পানি আছে সেটা যদি আপনি দেখেন তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কী কাজ করছে, কী কাজ, আপনি এটা দিয়ে তাকালে বুঝবেন। অথবা একটা আবেগ চড়িয়ে তুলতে চান, যেমন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন, যদি এটাকে আবেগে জড়ায় দেওয়া যায় সেটা কীরকম, এখানে একটা কোম্পানির কথা বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন। একই করতেছে পৃথিবীর যত পণ্য পানি আছে সবগুলো তারা এখানে একটা ফাউন্ডেশন তৈরি করেছে, যে এখান থেকে ফাউন্ডেশন করে এখান থেকে তারা অনুদান নিয়ে তারা পৃথিবীর যে সমস্ত বিলীন পানি আছে তাদেরকে তারা রক্ষা করবে, প্রোটেকশন করবে, এটার জন্য জনবল নিয়োগ দেওয়া, এটার জন্য রিসার্চ করা, এটার জন্য পরিবেশ তৈরি করা। তো এখানে তারা কি করেছে এই লোগোতে, তারা একটা স্টাইলিশ ফান্ডার অ্যাড করে দিয়েছে। তো প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বিপন্ন প্রাণী হচ্ছে পান্ডা, এবং অনেক সুদর্শন, অনেক সুন্দর। চায়নারা পান্ডাকে মনে করে যেটা একটা তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। যেরকম আমাদের যারা হিন্দু ধর্মের ভাইরা আছে তারা যেরকম গরুকে তাদের মা হিসেবে মনে করে, তারা এটাকে শ্রদ্ধা করে, আবার আমাদের ধর্ম কিছু প্রাণী আছে তাদেরকে খুব শ্রদ্ধার সাথে দেখি, যেরকম কবুতর একটা প্রাণী, আমাদের অনেকেই কবুতর লালন পালন করেন। তো এরকম আর কি, যে আবেগ জয় দেওয়ার জন্য, ঠিক আছে, আবেগ আপনি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে বিমূর্ত লোগো চিহ্ন। 4 নম্বরটার কথা বলা হয়েছে এখানে। কথা বলা হয়েছে পিক্টোরিয়াল, আমরা কথা বলেছি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বাংলা হচ্ছে বিমূর্ত, ঠিক আছে। আমি বাংলায় 2টা প্রশ্ন শেয়ার করবো, দেখে নেবেন। বিমূর্ত চিহ্ন একটি নির্দিষ্ট ধরনের পিক্টোরিয়াল লোগো, একটি স্বীকৃত ছবি হওয়ার পরিণত, যেমন আপেল বা পাখি, এটি একটি বিমূর্ত জ্যামিতিক ফর্ম, তারপর ব্যবসা প্রযুক্তি করে। কিছু বিখ্যাত তার মধ্যে রয়েছে বিপি স্টারবার্ট ওয়াই লোগো, পেপসি বিভক্ত বৃত্ত, পেপসি কিন্তু বিভক্ত বৃত্ত, এবং স্টিপ ওয়াইফাই এডিডাস ফুল। এটা এগুলো এডিডাস কিন্তু এটা ফুল নেওয়া হয়েছে, স্টিপ ওয়াই এখানে স্টেপ দেওয়া হয়েছে। সকল লোগো প্রতীকের মতো বিমূর্ত চিহ্ন সত্যি ভালো কাজ করে, কারণ তারা আপনার ব্যাংকে একটি ইমেজে ঘনীভূত করে। যাই হোক, স্বীকৃত কিছুরা একটি ছবিতে সীমা থাকার পরিবর্তে বিমূর্ত লোগো আপনাকে আপনার ব্যাংকে প্রযুক্ত করার জন্য সত্যি অনেক কিছু তৈরি করে দিতে পারে। আপনি একটি নির্দিষ্ট ছবি সাংস্কৃতিক প্রভাবের উপর নির্ভর না করে আপনার কোম্পানি প্রতীকীভাবে কী করে তা জানাতে সক্ষম। এখানে সংস্কৃতির কোনো চিহ্ন থাকবে না, বাট এই কোম্পানিটা কী করতে চাচ্ছে সেটা এখানে আমি জানাতে সক্ষম হবো। রং এবং ফলের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের চারপাশে অর্থ, আপনি আবেগ চাষ করতে পারেন। এখানে একটা উদাহরণ হিসেবে ভেবে দেখুন কীভাবে নাইকি যদি আমরা দেখি, নাইকি কোম্পানি, হ্যাঁ, সেখানে একটা মার্ক চিহ্ন দিয়ে নাইকি লিখে দিয়েছে, এটা একটা আবেগ, ঠিক আছে, বোঝানো হচ্ছে এখানে। তো বিমূর্ত লোগো আর হচ্ছে লোগো পিক্টোরিয়াল লোগো এটা কাছাকাছি, বাট এটা হচ্ছে ডাইরেক্ট একদমই ছবি নিয়ে থেকে তাকে বোঝানো। আর বিমূর্ত লোগো হচ্ছে তাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়া, একটু অন্যভাবে তুলে দেওয়া। যেরকম আপনি যদি এখানে বার্গার কিংয়ে যদি চিন্তা করে দেখেন লোগোর দিকে, এই যে বার্গার কিংয়ে দেখেন, এডিডাস দেখেন, এগুলো কেমন দেখাচ্ছে। এখানে টেক্সটও আছে, এখানে দেখেন ফুল দেওয়া আছে, এখানে আমার স্টেপ দেওয়া আছে। এই স্টেপটা মানে কি, এখানে যে কোম্পানিটি স্টেপ ব্যবহার করেছে এটা কারণ হচ্ছে মানুষ যখন কোনো উপরে ওঠেন তখন সেই সিঁড়ির মতো বেয়ে উপরে উঠতে হয়, একটা তাপের উপর একটা তাপের সাথে উপরে উঠতে হয়। এখানে তারা দেখেন এটাকে ছোট দিয়েছে, এটাকে বড় দিয়েছে, এটাকে বড় দিয়েছে, মানে তার দাপে উপরে উঠতেছে, ঠিক আছে।
এখানে কি করেছে পেপসিতে, এখানে বৃত্ত বৃত্ত নিয়ে তারা এখানে কাজ করেছে, এখানে বৃত্তের উপরেই কাজ করা হয়েছে, আর সেখানে কিছু শেপ কিছু লোগো না কালার নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে ম্যাসকট। ম্যাসকট নিয়ে একটু কথা বলবো। ম্যাসকট মানে হচ্ছে পানি কার্টুন, আপনার কারো ছবি, এটা হচ্ছে ম্যাসকট। ম্যাসকট লোগো একটা চরিত্র জড়িত থাকবে এখানে, রঙিন হতে হবে, কখনো কার্টুন হতে পারে, মজার হতে পারে, এটা কখনো নিজস্ব ব্র্যান্ড মুখপাত্র তৈরি করার একটা চমৎকার উপায়। আপনি যদি আপনার ছবি অ্যাড করতে চান কোনো লোগোতে, তাহলে সেটা আপনার একদম একটা ভালো হয়, যেটা আপনি ম্যাসকট লোগো করতে পারেন। ওকে, একটি ম্যাসকট শুধুমাত্র একটি চরিত্র যা আপনার কোম্পানির প্রতিনিধিত্ব করে। একটি ম্যাসকট লোগো হচ্ছে শুধুমাত্র চরিত্র থাকবে যেটা আপনার কোম্পানির প্রতিনিধিত্ব বহন করবে। তাদের আপনার ব্যবসার জন্য রাষ্ট্রদূত হিসেবে চিন্তা করুন। একটা রাষ্ট্রদূত, দেশের যেরকম রাষ্ট্রদূত থাকে, কোন দেশে যদি রাষ্ট্রদূত নিয়োগ করা থাকে, তাহলে সে ওই দেশের বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে এবং আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে। আমাদের দেশের কী সমস্যা, আমাদের দেশে তাদের সাথে কীরকম সম্পর্ক যাচ্ছে, কোথায় কী সমস্যা হচ্ছে, এটা হচ্ছে এরকম যে আপনি আপনার ছবিটা দিয়ে এখানে রাষ্ট্রদূতের মতো করে কাজ করতে পারেন লোগোর মাধ্যমে। এখানে বিখ্যাত মাস্কটের মধ্যে রয়েছে কুল-আইড ম্যান, কেএফসির কর্নেল এবং প্যান্টার মিস্টার পিনাট। মাস্কট কোম্পানিরা পরিবার এবং শিশুদের কাছে আবেদন করে একটি সুস্বাদু পরিবেশ তৈরি করতে চায় তাদের জন্য। ক্রীড়া অনুষ্ঠানে ওইসব মাস্কট এবং দর্শকদের সাথে জড়িত তারা মহান প্রতিষ্ঠান চিন্তা করে। ঠিক আছে, কখন ছবি আর প্রতীকী লোগো ব্যবহার করতে হবে, এটা কখনো চিন্তা প্রতীকী ছবি আর কখনো এটাকে প্রতীকী লোগো ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, আপনি বাচ্চাদের যত কার্টুন দেখবেন সবগুলো দেখবেন যে ক্যারেক্টার থাকে, অথবা যদি আপনি দেখবেন যেগুলো একটু ম্যাজিক, সেখানে দেখবেন একটা ক্যারেক্টার থাকে। সার্কাস, যে আপনি সার্কাসের লোগো অর্ডার পান, সেখানে দেখবেন একটা ক্যারেক্টার থাকে, একটা ফানি ম্যান একটা ক্যারেক্টার থাকবে, তারপর ওই প্রতিষ্ঠান নাম লেখা থাকে। ঠিক আছে, এইগুলো বুঝতে চাচ্ছে আর কি, এগুলো মনে হচ্ছে মাস্কট লোগো। তো আমরা এখানে মিস্টার পিনাটের দেখি, দেখেন এখানে একটু ফানি দেখাচ্ছে, এটাকে একটা কপি, হয়তো একটা কপি, এটা একটা কপিকে তারা একটা জার হিসেবে এখানে উপস্থাপন করেছে, সেটাকে আমার মানুষ হিসেবে রূপান্তর করেছে। এটা কপিকে আবার তারা এখানে হাত পা সবই দিয়েছে, মুখ দিয়েছে। ঠিক আছে, দেখেন মিস্টার পিনাট সে কী করেছেন, সে নিজের ছবির আদলে এটা তৈরি করে এখানে তার নাম লিখে দিয়েছে। এটা একটা লোগো। বার্গার কিংয়ের দিকে তাকান, সেম বার্গার কিংটা আসলে এটা বার্গার কিং চলে যাবে, তো এটা মাস্কটে আসবে না, এটা তো আসবে অ্যাভাস্টেক লোগো মার্কে আসবে, অ্যাভাস্টেক মার্কের লোগো পরিচয় পড়ে। কেএফসি দেখেন কর্নেলের যে মালিক তার পুরো ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কতটুকু এসেছি জানো? আচ্ছা, একটা ফিক্টোরিয়াল মার্ক আপনি যদি ভবিষ্যতে আপনার ব্যবসায়িক মডেল পরিবর্তন আশা করেন, আপনি ভবিষ্যতে মডেলটাকে পরিবর্তন করতে চান, তাহলে সেটা আপনি ফিক্টোরিয়াল মার্ক আপনাদের সবচেয়ে ভালো দাম হতে পারে। আপনি পিজা বিক্রি শুরু করতে পারেন এবং আপনার লোগোতে আপনি দেখা যাচ্ছে যে পিজা বিক্রি শুরু করেছেন 5টা, এখন বিজনেস আস্তে আস্তে করে বাড়ছে, আপনি চাচ্ছেন এখানে স্যান্ডউইচ বিক্রি করবেন, এখানে বার্গার বিক্রি করবেন, তখন আপনি দেখা যাচ্ছে যে শুধুমাত্র পিজার লোগো দিয়ে তো আপনি বিজনেস কন্টিনিউ করাটা সমস্যা হয়ে যাবে। মানুষ তখন শুধু এরা পিজাই বিক্রি করে, এরা স্যান্ডউইচ বিক্রি করে না, এরা বার্গার বিক্রি করে না, তখন আপনি কী করবেন? তখন আপনি এটা পিক্টোরিয়াল লোগো ব্যবহার করতে পারেন, যদি এটাকে আপনি বিভিন্ন সময় বিজনেস গ্রো হওয়ার সাথে সাথে আপনি এটাকে পরিবর্তন করতে চান। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি ব্যবসার জন্য একটি সম্পূর্ণ নতুন ইমেজ তৈরি করার অনুমতি দেয়, কিন্তু ডিজাইন পেশাদারদের জন্য সবচেয়ে ভালো, তারা বুঝতে পারে কীভাবে রং, আকৃতি এবং কাঠামো অর্থ তৈরি করে একত্রিত করতে হয়। এখানে আপনারা এটা করতে গেলে আপনাকে একসাথে কালার, আকৃতি এবং কাঠামো একত্রিত করে আপনাকে এটা ফুটে তুলতে হবে। এখানে বলা হচ্ছে আপনি যদি অল্প বয়স্ক ছেলে মেয়ে বা পরিবারের কাছে আবেদন করার চেষ্টা করেন, তাহলে আপনি মাস্কট ইউজ করতে পারেন।
অসুবিধা হচ্ছে এটি গ্রাহকদের মিথস্ক্রিয়াকে উৎসাহিত করতে পারে, তাই এটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং রিয়েল ওয়ার্ল্ড মার্কেটিং ইভেন্টের জন্য একটি মহান হাতিয়ার। ঠিক আছে, এবার আমরা কিছু কম্বিনেশন মার্ক, এটা একদমই এখন বেশি চলতেছে কম্বিনেশন মার্ক। লোগো একটি সমন্বয় চিহ্ন, একটি সম্মিলিত ওয়ার্ড মার্ক বলেছি, যে ওয়ার্ড মার্ক বা লেটার মার্ক এই দুটো থাকতে পারে। ওয়ার্ড মার্ক থাকতে পারে, লেটার মার্ক থাকতে পারে, একটি পিক্টোরিয়াল মার্ক থাকবে বা বিমূর্ত চিহ্ন থাকবে, বা মাস্কটও থাকতে পারে। মাস্কট বলতে একটি লোগো। এই সব কিছু নিয়ে মূলত কম্বিনেশন মার্ক হয়ে থাকে। ছবি এবং টেক্সট পাশাপাশি স্থাপন করা যেতে পারে। আপনি ছবি এবং টেক্সট সহজ ভাষায় এটা আপনি অ্যাড করতে পারেন। একে অপরের উপর স্টার্ট করা যেতে পারে, অথবা একটি ইমেজ তৈরি করতে একত্রিত করা যেতে পারে। কিছু সুপরিচিত কম্বিনেশন মার্ক লোগোর মধ্যে রয়েছে ডরিটোস, বার্গার এবং লাকোস্টে। আচ্ছা, এটা পড়া যাচ্ছে না, ল্যাকোস্টে, যেটি একটি নাম সাথে সংযুক্ত একটি সমন্বয় চিহ্ন, একটি বহুমুখী পছন্দ। এখানে কিন্তু আপনার পছন্দটা বহুমুখী। এতক্ষণ আমরা যা করে এসেছি সেটা ছিল আমাদের একমুখী পছন্দ, এখন বলা হচ্ছে যে বহুমুখী পছন্দ। এখানে আপনি এখানে আপনি এখানে লেটার মার্ক করতে পারতেছেন, ওয়াটার মার্ক করতে পারতেছেন, কোনো ছবি দিয়ে করতে পারতেছেন, পিক্টোরিয়াল করতে পারতেছেন, তারপর হচ্ছে আপনি এখানে কোনো মাস্কট ব্যবহার করতে পারতেছেন। তাহলে এটা বহুমুখী পছন্দ, তাহলে আপনাকে এখানে সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আইকন বা মাস্কট উভয় আপনার ব্র্যান্ড শক্তিশালী করার জন্য একসাথে কাজ করে। একটি কম্বিনেশন মার্ক সঙ্গে মানুষ আপনার নাম অবিলম্বে আপনার পিক্টোরিয়াল মার্ক বা মাস্কট সংযুক্ত করা শুরু করবে। ভবিষ্যতে আপনি একটি লোগো প্রতীকের উপর একচুটিভাবে নির্ভর করতে সক্ষম হতে পারেন এবং সবসময় আপনার নাম অন্তর্ভুক্ত করতে হবে না। এছাড়াও যদি একটি প্রতীকী এবং পাঠ্য সমন্বয় একসাথে একটি স্বতন্ত্র ইমেজ তৈরি করে, এই লোগোগুলি সাধারণত শুধুমাত্র একটি চিত্র চিহ্ন চেয়ে ট্রেডমার্ক করা সহজ। এটা এক দিয়ে সব কিছু বোঝানো যায়। আপনি একটা প্রতীকী ছবি ব্যবহার করলেন, সেটা থাকলো, কোম্পানির নাম দিলেন, ট্যাগলাইন দিলেন, এটা দিয়ে আপনার কোম্পানির সব কিছু আপনি বুঝে ফেলতে পারবেন। কোম্পানির নাম, কোম্পানির ট্যাগলাইন, তারপর হচ্ছে কোম্পানির যে প্রতীকী চিহ্ন, সেটা আপনি এখানে ব্যবহার করতে পারতেছেন। এটার মধ্যে সব কিছু অ্যাড করে দেওয়া যায়। এই লোগোটার মার্কেট এখন বেশি যাচ্ছে। ঠিক আছে, 7 নম্বরে আসে আমরা প্রতীকী, যেটা অর্গানাইজেশনের জন্য। সেটা একটা কথা বলি, একটি প্রতীক বা আইকনের মধ্যে পণ্য নিয়ে গঠিত বাস, এখানে বেস থাকতে হবে। বেস প্রতিষ্ঠানে যত লোগো করবে সবগুলো একটা বেস পাবেন। বেস কোনগুলো? অ্যাকচুয়ালি আপনি যদি কোনো ফুটবল টিম দেখেন, কোনো অর্গানাইজেশন দেখেন, সেখানে আপনি একটা বেস পাবেন। এই যে এইগুলোকে বলা হচ্ছে বেস, এইগুলোকে বলা হচ্ছে বেস, এই শেপটাকে বলা হচ্ছে বেস। বেস থাকবে। হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো, সিল থাকবে এবং টেস্ট থাকতে পারে। টেস্ট, এই লোকগুলো তাদের একটি সম্পর্ক, একটি ঐতিহ্যগত চেহারা, এটা একটা ঐতিহ্যগত চেহারা থাকতে হবে, যা একটি আকর্ষণীয় প্রভাব ফেলতে পারে। এভাবে তারা প্রায় অনেক স্কুল, সংস্থা বা সরকারি সংস্থার জন্য বেছে নিতে হয়। এটা স্কুল, কলেজ বা সরকারি সংস্থা। অটোশিল্প ছাড়া প্রতীকী লোগো খুব প্রিয়, যদিও তাদের একটি চিরায়ত শৈলী আছে, কিন্তু কোম্পানি কার্যকরভাবে 21 শতকের জন্য একটি লোগো নকশার সঙ্গে ঐতিহ্যবাহী প্রতীকী চেহারা আধুনিক করেছে। উচ্চ বিবরণের দিকে তাদের ঝুঁকে থাকার কারণে, এবং বাস্তবতা হচ্ছে যে নাম এবং প্রতীক কঠোরভাবে জড়িত। এখানে নামও থাকবে, প্রতীকও থাকবে। এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে। আপনারা যদি স্কুলের লোগো দেখবেন, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি লোগো দেখেন, তাহলে ওখানে দেখবেন যে জ্ঞানী আলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ওখানে একটা বই পাবেন, একটা মোমবাতি পাবেন, তারপরে চারপাশে আবার দেখবেন যে মোমের আলো ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, এগুলো দেখতে পারবেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোগো আপনি একটা বেস থাকবে, একটা প্রতীকী থাকবে, একটা মোমবাতি থাকবে। বেশিরভাগই প্রতিষ্ঠানে দেখবেন একটা মোমবাতি দেওয়া থাকে, এটা আলো ছড়াচ্ছে। একটা বই থাকবে এরকম থেকে, এখান থেকে মানুষ বই পড়ে মোমবাতি যেরকম নিজে জ্বলে সে আলো দেয়, ঠিক ওরকম এখানে বোঝানো হচ্ছে, প্রতীকী বোঝানো হচ্ছে এটাকে। ঠিক আছে, আপনি যদি টুপি বা শার্টের উপর এমব্রয়ডারি করার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে সত্যি একটি নকশা তৈরি করতে হবে। এখন প্রতিষ্ঠানের লোগো কিন্তু বেশিরভাগ এমব্রয়ডারি করতে হয়, টি শার্টে বলেন, ক্যাপে বলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে এটাকে এমব্রয়ডারি তুলতে হবে, যেটা সব জায়গাতে যাতে ভালোভাবে ম্যাচ করে। আপনি এমন একটা লোগো তৈরি করেছেন, এটা মাত্র শুধুমাত্র প্রিন্টিংয়ে ভালো আসতেছে, এটা ডিজাইনে ভালো আসতেছে না, সোশ্যাল মিডিয়া বলেন অথবা এতে বলেন ভালো আসতেছে না, এটা কোথাও এমব্রয়ডারিতে গেলে ভালো যাচ্ছে না, তাহলে সেই ধরনের লোগো আপনাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, ধরুন লোগো এমব্রয়ডারি পরিকল্পনা করেন, তাহলে আপনাকে সত্যি একটি নকশা তৈরি করতে হবে, যা সহজ দিকে আছে অথবা একটি সম্ভব হয় না। তাই একটি নিয়ম নিয়ে আপনাদের নকশা জটিল রাখুন, তাহলে এই সাহসী চেহারার সঙ্গে দূরে সরে যাবেন না। আপনার বক্তব্য শুধু মত দেখাবে, কখন একটি সমন্বয় চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে হবে। আচ্ছা,
অথবা বাইরে যে কোনো ব্যবসার জন্য একটা মহান পছন্দ। কমিশন মার্কেট যেটা, এটা কমিশন মার্কেট যেটা অনেকটা আগে বলেছি, এটা তো প্রতীকী। কম্বিনেশনের কথা অনেকটা বলা হচ্ছে বাইরের ব্যবসার জন্য, যেটা আপনার ইন্টারন্যাশনাল বিজনেস হবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিজনেস থাকবে, সেখানে কম্বিনেশন লোগোটা আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। ঠিক আছে, এটা বহুমুখী, সাধারণত অত্যন্ত অনন্য। এটা বহুমুখী লোগো, এটা অত্যন্ত অনন্য হয়ে থাকে। ওই লোগো সবচেয়ে জনপ্রিয় পছন্দ। আপনারা এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক কম্বিনেশন মার্ক লোগো 99 ডিজাইন তৈরি করা হয়েছে। চেহারা পাবলিক এজেন্সি এবং স্কুল দ্বারা অনুকূল হতে পারে, কিন্তু এটা যে কোনো আপ এবং আসন্ন ব্যক্তিগত ব্যবসা বেশ ভালো পরিবেশন করতে পারে, বিশেষ করে খাদ্য এবং পানীয় শিল্পের যারা বিয়ার লেভেল এবং কফি কাপ স্টার্ট চিন্তা করুন। এই যে কফি কাপ আপনারা বিভিন্ন দেখবেন, বিভিন্ন কোমল পানীয় যদি দেখেন, কোমল পানীয় লোগো দেখেন, অথবা বিভিন্ন বিয়ার, ওরা তো আসলে উপস্থাপন করছে মল বিয়ার তো চলে যাচ্ছে, এগুলো সব তারপরে বলতে চাচ্ছে ওগুলো গায়ে দেখবেন যে ঠিক এই ধরনের লোগো আছে। এটা কী ধরনের কম্বিনেশন লোগো দেখতে পাবেন, প্রতীকী লোগো, প্রতীকী দেখতে পাবেন। ঠিক আছে, একটা নকশা চান আপনি আপনার সমস্ত বিজ্ঞাপন বিপণন উপাদান জুড়ে সুন্দরভাবে মুদ্রা করতে সক্ষম হবেন। এখন তাদের কাছে এটা আছে, বাইরে সব ধরনের লোগো ভেঙে ফেলা। ঠিক আছে, প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এখন যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন যে লোগোর কনসেপ্ট কোনটার জন্য কোন লোগো যাবে, কোন সেক্টরের জন্য লোগো কোনভাবে কী আসবে। যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, আপনি ডিজাইনার ভালো হলে কিন্তু হবে না, এটাকে কনসেপ্ট থাকতে হবে এবং সেটার বাস্তবতার সাথে মিল থাকতে হবে। ঠিক আছে, ওটাকে প্রতীকী থাকতে হবে। না না, কি বলেন, প্রত্যেকটা জিনিসের উপরে আপনার গ্রাফিক্স, ভাই গ্রাফিক্স শব্দটার একটু যদি আপনি একটু বুঝতে চেষ্টা করেন, গ্রাফিক, তাই না? গ্রাফিক, গ্রাফ আপনারা গ্রাফ পেপার দেখেছেন? গ্রাফ পেপার কি করে, নির্দিষ্ট একটা সূত্র মেনে চলে না, তাই না? গ্রাফ পেপার কি করে, নির্দিষ্ট সূত্র মেনে তো চলে। এখানে গ্রাফিক 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 হচ্ছে সূত্র, ডিজাইন হচ্ছে সুন্দর। আপনি সূত্র মেনে সুন্দর জিনিস উপস্থাপন করবেন, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ফন্ট, আপনার আপনার কালার, সব কিছুতে আপনার গ্রাফিক্যালি থাকতে হবে, সব কিছুতে আপনার একরকম থাকতে হবে, কম্বিনেশন থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, কালার নিয়ে আমি আপনাদের একটা ক্লাস করাই দেবো, ঠিক শুধুমাত্র কালার নিয়ে, কোন কালার আপনি কোথায় ব্যবহার করবেন, কোন কালার সাথে কীভাবে ম্যাচ হবে। ঠিক আছে, বাইরে তো আপনাদের যেগুলো করানোর কথা সম্ভবত আপনারা মিস করেছেন, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না। ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এই ফাইলগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো অ্যাকচুয়ালি কালেকশন করে রাখেন, আর গ্রুপে দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে রাখেন। আপনারা যখন লোগো নিয়ে কাজ করবেন এই মনে করতে পারেন। আমি আপনাদের চেষ্টা করবো 8টা ক্লাসের মধ্যে লোগো নিয়ে কাজ করার সম্ভাবনা চেষ্টা করবো। ঠিক আছে, তো লোগো পরিচিতি গিয়েছেন কীভাবে আমি কোন কাজের জন্য কোন লোগো আনবো, এরপরে আমরা কিছু ডিজাইন করবো, ডিজাইন করতে গিয়ে আমরা কীভাবে কী করতে হয় না করতে হয় সেগুলো শেখার চেষ্টা করবো। ঠিক আছে, তো ঠিক আছে। হ্যাঁ, কিছু আমাকে আর কোনো কোশ্চেন আছে আপনাদের?